ব্ল্যাক ম্যাজিক একজন সুস্থ মানুষকে কবরে পাঠায় দিতে পারে। জাদুবিদ্যা, যে জাদুবিদ্যা কবিরা গুনাহের নামান্তর। যুগে যুগে যখন ব্ল্যাক ম্যাজিকের সয়লাব এসেছে, যখন ছড়িয়ে পড়েছে এই কালো জাদু বা জাদুবিদ্যা, মানুষের অনিষ্ট করা শুরু করেছে, তখনই বিপর্যয় নেমে এসেছে এই পৃথিবীতে। কালো বিদ্যা বা কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের কারণেই একসময় ইহুদিদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করেছিলেন। যাদেরকে কালো জাদু প্রভাবিত করেছে, কালো জাদু ধরেছে, যাদের বিরুদ্ধে জাদুটোনা করা হয়েছে, সেই জাদুটোনা থেকে মুক্তির উপায় হলো, প্রথমত কিছু বিশুদ্ধ পানি নেবেন একটা পাতিলে করে, আর 7টি বড়ই পাতাকে চূর্ণ করে গুঁড়া করে সেই পাতাগুলাকে ছাঁকুনি দিয়ে ছেঁকে ওই গুঁড়াগুলি পানির মধ্যে দেবেন, যদি বড়ই পাতা অ্যাভেলেবল থেকে থাকে। আর সেখানে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 5টি পূর্ণাঙ্গ সূরা এবং সূরা বাকারার একটি পূর্ণাঙ্গ আয়াত, আয়াতুল কুরসি, এগুলি 3 বার করে পড়বেন। পড়ে ওই পানিতে ফু দিবেন। এরপর কোরআনের 3টি সূরা থেকে মোট প্রথমে 3, এরপরে 4, এরপরে 5 আয়াত, মোট হলো 4, 3, 7, 7, 5, 12 আয়াত, এগুলি পড়ে ফু দিবেন। যেমন সূরা আরাফের 117 থেকে 119তম এই 3টি আয়াত, সূরা ইউনূসের 79 থেকে 82 এই 4টি আয়াত, এবং সূরা তাহার 65 থেকে 69 এই 5টি আয়াত। এই কয়টি আয়াত একবার করে পড়লেই এনাফ। পড়ে আপনারা ফু দিবেন। মুখস্থ না থাকলে কোরআন দেখে দেখে, মাসহাফ দেখে দেখে পড়ে ফু দিবেন। এরপর সেই পানি প্রথমত যাকে জাদু করা হয়েছে তার গায়ে, মুখে, মাথায় ছিটিয়ে দিবেন। কিছু অংশ পানি অবশিষ্ট রাখবেন, সেই পানি আবার তাকে পান করাবেন। 3 দিন সকালবেলায় খালি পেটে খাওয়ানোটাই উত্তম। আর 3 দিন অন্তত পক্ষে সেখান থেকে পানি দিয়ে অন্য বিশুদ্ধ পানির সাথে, যে পানি দিয়ে গোসল করলে পবিত্রতা অর্জিত হয়, সেই পানির সাথে মিশিয়ে তাকে 3 দিন গোসল করাবেন। আশা করা যায় এই ট্রিটমেন্ট দিলে, এই রুকিয়া করলে জাদুগ্রস্ত এই ব্যক্তি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা।